এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দাসপুরের গিরিপুরি মন্দিরের সামনে। তো এই মন্দিরটার প্রতি বছরই ঠিক এই একটা দিনের জন্য আমরা বহু মানুষ উপেক্ষা করে থাকি যে এই মেলাটায় আসার জন্য। তার কারণ এই মেলাতে আমাদের ফ্যামিলির বিভিন্ন জিনিস, প্রয়োজনীয় জিনিস আমরা এই মেলা থেকে পেতে পারি। আর সেই জন্য আমরা এই একটা দিনের জন্য ওয়েট করে থাকি সবাই যে কবে সেই দিনটা আসবে। আর সেই দিনটা আর বেশি দিন নয়, এই সামনের বুধবার এই গিরিপুরি ধর্মরাজের পুজো রয়েছে। আর সেই পুজোকে লক্ষ্য করে, কেন্দ্র করে সমস্ত ব্যবসায়ী সেই দিনের ব্যবসা করার জন্য তারা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সমস্ত দোকান থেকে শুরু করে ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে শুরু করে দিয়েছে, রেডি করতে। এখানে সমস্ত কিছু আপনি পাবেন, চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আপনি জাল থেকে শুরু করে, কুলো, ঝাঁটা, যাবতীয় ইমিটেশন গহনা থেকে শুরু করে, খাবার মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছুই আপনি এই মেলাতে পাবেন। তো সেই জন্য অবশ্যই সকলকে আমি বলবো এই মেলাতে আসার জন্য। এবং এই যে ধর্মরাজ গিরিপুরি, যেটা শুনেছি 300 বছর পুরানো একটা মন্দির, যে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এক রাজা, বহু দীর্ঘদিন পুরানো। তো আর সেই মন্দিরের পুজোর জন্য আমরা সকলেই উপেক্ষা করে রয়েছি কবে আসবে সেই দিনটা। তো আজকে চলে এসেছে। তো অবশ্যই আমরা সবাই এখানে আসবো। 6 দিন বুধবার থেকে শুরু হবে এবং 6 দিন মেলাটা চলবে। এই 6 দিন আমরা আসবো, আনন্দ করব এবং এই মেলাটাকে উপভোগ করব। আমাদের যা প্রয়োজনীয় জিনিস আমরা কিনে নিয়ে যেতে পারি। এরপর মন্দিরটা রয়েছে, তো মন্দিরটাকে আমরা দর্শন করে নেব এবং সাথে সাথে পুরো মেলাটাকে ঘুরে দেখিয়ে দেবো যে কি রয়েছে এই মেলার মধ্যে। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত মেলার যে দোকানদানি হবে তার সমস্ত কাঠামো রেডি হয়ে গেছে। এখানে কাকুরাও দোকান শুরু করছে। এখানেও দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত চলে গেছে। সব দোকানদানি শুরু করার জন্য তাদের দোকান ওপেন করে দিয়েছে। তো এবার সব যাবতীয় কিছু ভালোভাবে সাজিয়ে তোলার সময় তো আসেনি, তাদের মাল ফেলে রেখে গেছে। তো আস্তে আস্তে আসবে। তবে বুধবার আমাদের এই মেলা শুরু হবে, সকলেই আসবেন। যে এখানে অনেক দিন ধরে যারা পেপসাপ করে বিছানায়, মানে এরকম কি ওষুধ দেওয়া হয়? আচ্ছা, মানে কি রকম কি? আর যাদের বাচ্চা টাচ্চা হয়নি তাদের? আচ্ছা আচ্ছা। বাচ্চা পেপসাপ করে, যে বাচ্চা ওর মানে কথা বলতে পারেনি, বুদ্ধি মানে বাদের না, যারা কথা বলতে পারেনি তাদের বাচ্চা। আচ্ছা। 8 বছর, 6 বছর, 4 বছর, 5 বছর, 3 বছর খেলা হয়। এবার তারা 14 বছর, 20 বছর চলে হবে বাচ্চাদের। আর হচ্ছে এইটি তাহলে পানির ওষুধ দেওয়া হয়, হাঁপানির ওষুধ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর এইটি তাহলে ওই বিশ্বকর্মা পুজোর দিন থেকে? পূজা সব দিন হয় দুবেলা। হ্যাঁ, বিশ্বকর্মার দিন মানে ওই দিনই একটু বেশি মেলার মতো হয়। আচ্ছা আচ্ছা, 6 দিন থাকে। মেলা আচ্ছা, পূজা হয়, মেয়েরা সব বার টাট করে পুজো দেয়, সব মানুষ সব শোধ করতে আসে, সব ভালো হয়ে যায়, ওই যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বেশি ঠাকুরটা স্বপ্ন দিয়ে এসেছিল আর কি। আচ্ছা আচ্ছা। একটা দিঘি ছিল এই সিমলা হালে, এই সিমলা হালে কেমুজি গাছের গোড়ায় উঠে বসছিল। আর সেই দিঘিটা কি আজকে নেই? আছে। কত দূরে? গঙ্গার ঘরের সামনে। আচ্ছা আচ্ছা। মেলা হয় ওখানটায়। আচ্ছা। ওই খনন করতে করতেই ওই মূর্তিগুলো পাওয়া গিয়েছিল নাকি? এমনি সময়। মন্দিরটা কত বছরের পুরনো মন্দির? প্রায় 300 বছরের পুরনো। সেই মন্দিরটা মানে কিভাবে প্রতিষ্ঠা হওয়ার পিছনে ইতিহাস কি রয়েছে? বহু ইতিহাস আছে। মানে পূর্বপুরুষরা শুনেছিলাম, হ্যাঁ, কোনো মানে একজন তার মানে বিপদে পড়েছিল, ফাঁসি হয়ে গেছিল। সেই বছর জন্য আমি মুক্তি, মানে ফাঁসি আমার মুখ হয়ে গিয়ে আমার মায়ের মন্দির করে। আচ্ছা, এই মানে ফাঁসি মুখ হয়ে গেলে সে মন্দির করেছিল। সে মানে ডাকাত নাকি কিলোমিটার আগে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার নাম কি জানা আছে? তবু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটা? হ্যাঁ, লেখা আছে। মানে এই মন্দিরেই পুজোগুলো হয়? দুর্গা পুজো? হ্যাঁ। আচ্ছা। আবার কালী পুজো হবে কার্তিক মাসে। আচ্ছা, কার্তিক মাসে যেটা হয়। ও কালী মা আছে তাহলে তো হবে। কালী আছে। আচ্ছা আচ্ছা। মকর হয়। আচ্ছা, ওটা কি মকর সংক্রান্তিতে হয়? মকর সংক্রান্তি পৌষ মাসে।
মানে 12 মাসে যত অনুষ্ঠান সবই হয়। সবই হয়, হ্যাঁ। ঠিক আছে।